এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে, বিকজ মায়ের পায়ে আজকে প্লাস্টারের ডেট ছিল, তাই মাকে নিয়ে গেছিলো প্লাস্টার করাতে, তার জন্যই ছুটি নিয়েছে। আর ওর ছুটি মানেই তো আমারও ছুটি, আমার ছুটি নয়, ওর ছুটি মানেই আমার প্রচুর কাজ। আজ অনেক রান্নাবান্না ছিল, যার জন্য ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করতে পারিনি। আর মাকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে মানে এক্সরে করাতে গেছিলো, সেই জন্য সকাল থেকে একদম টাইম পাইনি, তাড়াহুড়ো করে সব কাজবাজ সারলাম। আর এখন স্নান করে চলে এসেছি, এখন যাব নিচে পুজো দেবো, দেন লাঞ্চ করব। তো চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে তোমাদের সাথে দেখাই আজ কী কী রান্না করলাম আমি। ছুটির দিনে তো আজকে সেরকম একটা স্পেশাল মেনু হয়নি, নর্মালি একটা রান্না করেছি। তো চলো যাই নিচে গিয়ে লাঞ্চ টেবিলে গিয়ে দেখা। নিচে এসে লাঞ্চ করার পর মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ শুরু করেছিলাম আর তোমাদেরকে আজকে লাঞ্চের মেনুটা দেখানোই হয়নি। তো আজকে করেছিলাম মাছের ঝোল, বরবটি বাটা আর ভেন্ডি চাল। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা আমরা কমপ্লিট করলাম। তো দুপুরের লাঞ্চ ছেড়ে চলে আসলাম ওপরে শোয়ার জন্য। যে মামামের কাঁথা নিয়ে এসেছি, আর ওরাও আসছে, যে চলে এসেছে বাবা আর মেয়ে। তো এখন একটু ঘুমাবো আমরা, তারপরে আবার দেখা যাক বিকালে যদি কোথাও বেরাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন ঘুমাবো, বিছানাটা করে নিই। চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো দুপুরবেলা আর ঘুম হলো না, মাম্মাম ঘুমালো না। তারপর ঠিক করলাম যে আজকে এক জায়গায় যাব, একটু ফুচকা খেতে যাব। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু একটা স্পেশাল আকর্ষণ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো, তারপর তোমরা জানতে পারবে কী আকর্ষণ। তো আমরা আজকে আমি, মাম্মা আর ওর পাপা তিনজনে কিন্তু ম্যাচিং করে ড্রেস পরেছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তোরা কাছে একটু ব্যালকানিতে ডেকে আনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তিনজনেই কিন্তু ব্ল্যাক, আজকে তিনজনে ব্ল্যাক কালারের ড্রেস পরেছি। তো চলো ওরা আসুক, তারপর দেখা। ম্যাচিং ড্রেস পরেছি, আমিও ব্ল্যাক, মামাও ব্ল্যাক, আর ওর পাপাও ব্ল্যাক। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বেরোনো যাক, বেরিয়ে আবার দেখা। বেরোনোর আগে তোমাদের সাথে আজকের ফুল লুকটা আমি শেয়ার করে দিলাম। আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু কেউ হলো না। আর তারপরে কিন্তু তিনজনে মিলে বেরিয়েও পড়লাম। আজকে যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর স্মৃতি আছে, বিয়ের আগে বলো আর বিয়ের পরে বহুবার কিন্তু আমরা এই জায়গাটায় গেছি। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটার সাথে থাকতে হবে। আর এইদিকে আমি আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু হেলমেটটা পরে নিয়েছিলাম, যেহেতু হাইওয়ে দিয়ে যাবো তাই হেলমেট পরাটা কিন্তু খুবই প্রয়োজন। তো মাম্মামকে মাঝখানে বসিয়ে মাথায় দুজনে হেলমেট পরে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা যাব যে জায়গাটায়, সেই জায়গাটা কিন্তু একটু আমাদের বাড়ি থেকে দূরে, তাই আমরা কিন্তু একটু পরন্ত বিকেলবেলাতেই বেরালাম, যাতে বেশি সন্ধে না হয়ে যায়। আর যেখানে যাব ফুচকা খেতে, সেই জায়গাটায় কিন্তু সন্ধে হয়ে গেলেই ফুচকা শেষ হয়ে যায়, মানে খুবই একটা ফেমাস জায়গা বলতে পারো। তো দেখো বাইরের ওয়েদারটা কতটাই না সুন্দর, আর সূর্যটা কিন্তু সবে ডুববে ডুববে ভাব। আর সেই সময়টায় আমরা বেরিয়েছি। তারপর তো উঠে গেলাম হাইওয়েতে। আর হাইওয়েতে আসতে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, যেটা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। আর সত্যি হাইওয়েতে আসতে আমাদের মনটা এত ভালো হয়ে গেছিলো, কারণ আমরা বহু যুগ পরে হাইওয়েতে আমরা গাড়ি নিয়ে আসলাম। কারণ মামা হওয়ার পর থেকে এই হাইওয়েতে আমাদের আসাই হয় না। বিয়ের পর কিন্তু বহুবার আমরা লং ড্রাইভে গেছি এই হাইওয়েতে। তো যদিও তখন এই রাস্তাগুলো এত সুন্দরভাবে হয়নি, এখন দেখো রাস্তাগুলো হওয়াতে যেন মনে হচ্ছে আমরা বিদেশের রাস্তায় চলে এসেছি। এত সুন্দর একটা ভিউ ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর লাগছিল। আর অনেক দিন পরে হাইওয়েতে লং ড্রাইভে এসে বেশ ভালোই লাগছিল। তো দেখো আমরা তো এখন যাচ্ছি, তো আমাদের সাথে তোমরাও চলো, তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক। আজকে আমরা কোন ফেমাস জায়গায় ফুচকা খেতে যাচ্ছি। তো চলো ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। ফাইনালি আমরা কিন্তু চলেই আসলাম যে জায়গাটায় যাব বলে বেরিয়েছিলাম। আর কম বেশি তোমরা কিন্তু সবাই এই জায়গাটা দেখে বুঝেই গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা এসেছিলাম ভুটানের ফুচকা খেতে। এটা হচ্ছে কাকিনাড়া। তোমরা যারা নৈহাটিতে থাকো তারা তো কম বেশি জানোই এই ফুচকাটা কতটা ফেমাস। প্রায় বহু যুগ পর আজকে আমরা আসলাম ভুটানের ফুচকা খেতে। আর এখন বাজছে ঘড়িতে ঠিক বিকেল 5:30। আর ফুচকাটা কিন্তু 5টা থেকে বসে। আধ ঘন্টার মধ্যে দেখে বুঝতেই পারছো কত ভিড়। আর সন্ধে 8টার মধ্যে কিন্তু এই ফুচকা একেবারে শেষ হয়ে যায়। তো এতটাই ফেমাস।
তো দেখো এখন এসে প্রায় বহু মানুষের ভিড় হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য, আর উনি কিন্তু এখন থেকেই দিয়ে উঠতে পারছে না, মানে এতটাই পরিমাণে ভিড় হয়। আর এখানে সব থেকে ফেমাস জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুচকাটা কিন্তু অনেকটাই বড় সাইজে। যখন আমি খাবো তোমাদের সাথে তখন অবশ্যই শেয়ার করব। তো দেখো ওইখানে এখন আলুটা মাখা হচ্ছে, আর এর আগে কিন্তু সবাইকে এককে ফুচকা দিয়েও দিয়েছিল। তারপরে ফাইনালি আমরা আমাদের লাইনে আসলাম, প্রায় 20-25 জন মিলে কিন্তু এখানে আমরা পাতা ধরে দাঁড়িয়ে আছি ফুচকা নেওয়ার আশায়। তো দেখো ফাইনালি আমাদের পাতাতেও ফুচকা পড়ে গেল, আর ফুচকাটার সাইজটা দেখো ঠিক কতটা বড়, যতটা বড় তার থেকে খেতেও কিন্তু সত্যি দারুণ। আর টক জলটা নিয়ে তো কোনো কথাই হবে না, সত্যি দারুণ লাগে এই ফুচকাটা খেতে। প্রায় বহু যুগ পর এই ফুচকাটা খেলাম, আর এই ফুচকাটার সাথে সাথে কিন্তু আমি আমার সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে যাচ্ছিল। তো দেখো এখানে আমাদের ফুচকা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর তারপর কিন্তু মাম্মামকে নিয়ে এখানে আমি চলে এসেছিলাম। তোমাদের দাদাভাই গিয়েছিলো ওখানে বিলটা পেমেন্ট করতে, আর কিছুটা ফুচকা কিন্তু আমরা বাড়ির জন্যও নিয়ে নিলাম, কারণ বাবাও কিন্তু এখানের ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। এখন ফুচকা খেয়ে আস্তে আস্তে এখানে বৃষ্টি মনে হচ্ছে নামবে, পুরো আকাশ কালো হয়ে এসেছে। দেখা যাক কী হয়, ঠাকুর করে যেন বাড়ি চলে যায়, তারপরে বৃষ্টিটা নামে। তোমার দাদাভাই এখনও আসেনি, তো এখানে একটা সেটের তলায় এসে দাঁড়ালাম, কী জানি কী হবে, দেখা যাক কী হয়। বৃষ্টিটা না আসলেই ভালো হয়, মানে একে নিয়ে এত হাইওয়ে দিয়ে যাওয়াও খুব মুশকিল হয়ে যাবে। চলো দেখা যাক কী হয়। তো পরে আবার ফুচকা খেয়ে আসতে না আসতেই দেখি আকাশের এই অবস্থা, আর সাথে সাথে কিন্তু 1-2 ফোঁটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিল। আমরা দুজনারই কেউ ভাবতে পারিনি আজকের এত সুন্দর একটা ওয়েদার, তার থেকে এরকম একটা বাজে ওয়েদার হবে, আর আমরা যে এত বড় একটা দুর্যোগের মুখে পড়ে যাব। তারপরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম বৃষ্টিটা কিন্তু আর পড়ছে না, তাই দুজনে মিলে সাহস করে মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম ফাইনালি বাড়ি যাওয়ার জন্য, কারণ থেকে বেশি ওয়েট করলে কিন্তু জোরে বৃষ্টি নেমে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই কিন্তু আমরা দুজনে মিলে সাহস করে বেরিয়েই পড়লাম। আর তারপর কিন্তু কিছুটা রাস্তা আসার পরে দেখি আকাশটা কিন্তু একটু হলেও পরিষ্কার হচ্ছে, আর এরকম একটা ওয়েদারে হাইওয়ে দিয়ে যেতে কিন্তু সত্যি দারুণ লাগছিল। আমাদের এই ঘোরাটা কিন্তু এই ওয়েদারটা আরও সুন্দর করে দিয়েছিল, যদিও আমরা লাস্টের দিকে কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যে পরিমাণে আকাশে মেঘ করে এসেছিল মনে হলো যে খুব মুষলধারে বৃষ্টি আসবে। যদিও ঠাকুর আমাদের সহায় ছিল, তাই কিন্তু বৃষ্টিটা আর আসলো না। লাস্ট পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও মাম্মামের কিন্তু বেশ ঘুম পেয়ে গিয়েছিল, যেহেতু সারা দুপুর ঘুমায়নি তাই কিন্তু এখন ঘুমের জন্য বেশ বায়না করছিল। আর তার মধ্যে বাইরের এই এত সুন্দর হাওয়া, সেটাকে পেয়ে যেন মাম্মাম আর থাকতে চাইছিল না, তাতে যেন ওর ঘুমটা আরও দ্বিগুণ করে তুলেছিল। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তাড়াতাড়ি বাড়ি চলো, নাহলে ওকে আর রাখা যাবে না। মাঝখানে কিন্তু বেশ লাফালাফি শুরু করে দিয়েছিল, আর তার মধ্যে এই আকাশের অবস্থা যেটা দেখে কিন্তু আমাদের ভীষণই ভয় লাগছিল, যদিও আমরা কিন্তু বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এসে আমার খুব ঘুম পেয়ে গেছে, যার জন্য গাড়িতে কান্না করছিল। তো এখন ওকে ফ্রেশ করে জল টল খাইয়ে রেস্টে চেঞ্জ করে নিয়ে আসলাম উপরে, ঘুম পাড়াবো। ঘুম পেয়েছে ও, তো চলো ওকে একটু ঘুম পাড়াই, আমিও ড্রেসটা চেঞ্জ করবো, প্রচণ্ড গরম লাগছে। আর একদম ঠিকঠাক টাইমে বাড়ি এসেছি, বাড়িতে ঢুকেছি আর বাইরে বৃষ্টি নেমেছে। তো আমরা খুব টেনশন করছিলাম যে ওকে নিয়ে বেরিয়ে যদি বৃষ্টি নামে তো খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে, ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা লেগে যাবে। তো ঠাকুরের অশেষ কৃপা যে আমরা ঠিকঠাক টাইমে বাড়ি ঢুকে গেছি, আর বৃষ্টিটাও এখন মানে নেমেছে, মুসলধারে নামে না, অল্প অল্প নেমেছে। হ্যাঁ, তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, ওর ঘুম পেয়েছে প্রচণ্ড জোরে, দুপুর ঘুমায়নি, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। চলো পরে আবার ব্লগে। মাম্মামকে ঘুম পাড়ানোর পর অনেকটা টাইম কেটে গেছে, তারপর কিন্তু মাম্মাম উঠে যাওয়ার পর চলে এসেছিলাম নিচে, আর যে ফুচকাগুলো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সেগুলোর থেকে কিছুটা ফুচকা তোমাদের দাদাভাইকে সার্ভ করে দিয়েছিলাম। আর তারপর এখানে মা নিয়ে চলে এসেছিল এই কই মাছগুলো, যেগুলো এখন বাবা কেটে দেবে, কারণ আমি কিন্তু কোনো মাছই কাটতে পারি না, আর কই মাছ তো একদমই না, তাই বাবা এখন এই কই মাছগুলো কেটে
কেটে দিচ্ছে। কালকে যেহেতু সকালবেলা আমি রান্না করব তার জন্যই কিন্তু বাবা এখন এই মাছগুলো কেটে রাখছে। তোমরা কারা কারা আমার মতন এরকম মাছ কাটতে পারো না তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর বাবা কিন্তু মাছগুলো কেটে দিয়ে আমাকে অনেক বড় একটা হেল্প করে দিচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ওপরে মাঝে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানে, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।